উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা উলাইকা তো আমরা জানি এটা ইসমুল ইশারা লিল বাঈদ। ইসমুল ইশারাতু লিল বাঈদ। ইসমুল ইশারা বাঈদ মানে হচ্ছে যেটা দূরে বুঝায় এবং যেটা কি হয় বহু বচন বুঝায়। এই উলাইকাটা কিসের বহু বচন? জালিকার বহু বচন, তিলকার বহু বচন। বুঝতে পেরেছেন? উলাইকা এটা সাধারণত বাক্যে সাবজেক্টই হয়। আলা উপরে, উদান হেদায়েত। অর্থাৎ এই যে যারা জাকাত প্রদান করে, সালাত কায়েম করে, আখেরাতের পরে দৃঢ় বিশ্বাস করে, তারা হচ্ছে তার রবের তার রবের পথে, মানে রবের কি বলা যায়, তাদের পদে, মানে রবের প্রদর্শিত পথের উপরে আছে বা হেদায়েতের উপরে আছে। উলাইকা তারা আলা মানে উপরে আছে, হুদান হেদায়েতের উপরে, মির রব্বিহিম তাদের রবের হেদায়েতের উপরে তারা থাকবে বা আছে। মানে তারা হেদায়েতের উপরে আছে বলেই কিন্তু তারা কি করতেছে, হ্যাঁ, সালাত কায়েম করতেছে। তারা রবের হেদায়েতের উপরে আছে বলেই তারা সালাত কায়েম করতেছে। বুঝতে পেরেছেন? তারা কিসের উপরে আছে? তার রবের হৃদায়তের উপরে। রবের হেদায়েতের উপরে, আর রবের পক্ষ থেকে যে হেদায়েত, সেই হেদায়েতের উপরে তারা আছে। তাহলে বুঝতে পারলেন? আর জি। ওয়াউলাইকা আবার শুধু হেদায়েতের উপরে আছে শুধু তাই না, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফল কাম। তাহলে জাকাত প্রদান করা, সালাত কায়েম করা, আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করার ফলাফল হচ্ছে তারা, বোঝা যাচ্ছে যে তারা তার রবের পক্ষ থেকে যে হেদায়েত, সেই হেদায়েতের উপরে তারা আছে। অউলাইকা এবং তারা হচ্ছে হুমুল মুফলিহুন, তারা সফল কাম। অর্থাৎ তাদের দুনিয়াও সফল, আখেরাতও কি সফল। তাহলে এখানে হাদা ইয়াহাদি এটা 1 নম্বর ফর্ম। আর এখানে হুদান শব্দটি আমরা আগেও বলেছি এটা একটা মাসদার, এখানে মাসদারের অর্থ দিবে। আর মিন এটা হচ্ছে হরফে জার, রব্বি মুদাফ, আর হিমটা কি মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মিন হরফে জারের মুতাআল্লিক। মিন হরফে জারের মুতাআল্লিক। মা- মাজরুর না উস্তাদ জি? জার মাজরুর মতো, হ্যাঁ, মাজরুর হয়েছে রব্বিহিম, আর জার মাজরুর মানে মুতাআল্লিক। জি জি। তো এখন এরপরে এই সম্পূর্ণটা হলো মাতুফ আলাইহি, ওয়াও হরফে আতফ। ওয়া উলাইকা, উলাইকা উরাই আবার কি, উরাই এটাও আবার মুক্তাদা। হুম এটা আবার কি, এটা আবার কি বলেন তো? মুক্তাদা মুক্তাদা। এটাও মুক্তাদা। দমির যখন হবে, সর্বনাম যখন হবে, তখন সেটা কি হবে? মুক্তাদা। মুক্তাদা হবে। বুঝতে পেরেছেন? দমিরে মুনফাসিল হলে মুক্তাদা। জমিরে মুনফাসিল হলে মুক- মুক্তাদা, যেটাকে আমরা বলি ডিটাচ প্রোনাউন। আল মুফলিহুন এটা কি ইসমে ফাইল হলেও এটা খবর, এটা ইসমে ফাইল হয়ে কি মুক্তাদা, ইয়া মুক্তাদার খবর। খবর, হুমের খবর। হ্যাঁ, ওই তো হুমুর খবর। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা ওইভাবে ফুল তারকিবে যাবো না, শব্দ শব্দ তারকিব বলে দিব। তাহলে উলাইকা শব্দটা হচ্ছে প্লুরাল, কিসের প্লুরাল? জালিকা বা তিলকা। উলাইকার বুঝলেন? অর্থ হচ্ছে ওরা, ওরা। উলাইকার অর্থ কি? ওরা, ওরা। উহারা। এখানে দেখেন লিখেছে উহারা। আর আলা এটা হরফে জার বা প্রিপজিশন, আলা মানে উপরে। হুদান শব্দের অর্থ হচ্ছে কি হেদায়েত বা পথ প্রদর্শন। মিন থেকে, রব্বিহিম তার রবের পক্ষ থেকে। অর্থাৎ এখানে দেখেন রব শব্দের অর্থ কি প্রতিপালক, ঠিক না? আর হিমটা হচ্ছে এখানে কি দমির, আর মিনটা হচ্ছে কি
হইতে, হইতে থেকে, অর্থাৎ হেদায়েতটা কার থেকে আসে? আল্লাহ হ্যাঁ, হেদায়েত কার রবের থেকে রব- আসে? রবের পক্ষ থেকে। রবের পক্ষ রবের পক্ষ থেকে। থেকে। তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয় কিসের উপরে আসে? তারা হেদায়েতের উপরে। কার পক্ষ থেকে হেদায়েত? তাদের রবের পক্ষ থেকে হেদায়েত। রবের পক্ষ থেকে। আর এটা শুধু না তাদের সফলতা, তাদের সফলতা হচ্ছে তারা আবার অউলাইকা, এবং তারাই আবার কি সফল কাম। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু উলাইকার পরে হুম নাই, কিন্তু এখানে উলাইকার পরে কি আছে? হুম হুম আছে। আছে। এখানে কিন্তু হুম না দিয়ে এরকম দিলেও হতো, ওয়াউলাইকা মুফলিহুন, কিন্তু হুম দেওয়ার কারণ কি? আরো ইমফ্যাসিস দিচ্ছে, দেখেন এই যে তাহারাই, এবং তাকে দেওয়া আছে তাহারাই, তাই? বুঝতে পেরেছেন? ওস্তাদ এবং ওস্তাদ ওখানে উহারাই কি? লামের সাথে না হলে হুম মুফলিহুন বললে সমস্যা কি ছিল? কোনটা? ওই হুমুল মুফলিহুন না বলে যদি আমরা হুম মুফলিহুন বলতাম, সমস্যা কি হতো? না, এটা তো নিয়ম হচ্ছে, যখন মিমের উপরে সাকিন থাকে এবং তার পরের অক্ষরে লামের সুকুন থাকে, পাশাপাশি হুম। দুই সুকুন থাকলে তখন পেশ হয়ে যায় প্রথম সুকুনটা। মদিনা আরবিকে আমরা পড়িয়েছিলাম। না পড়ছি, আমি বলছি কি যদি আমরা ওই না মিলাই দিয়ে যদি হুম মুফলিহুন আলাদা শব্দ রাখতে পারি না নাকি? ওইটা না না, আল্লাহরে এখানে তো, ওইটা ওইটা এখানে আল্লাহ তো পাককে জিজ্ঞেস ইঙ্গিত করতে হবে। দিতে হবে না, ইঙ্গিত ইঙ্গিত দিয়ে বোঝাতে হবে না যে কারা তারা। না এর আগের আয়াতে তো হুম ইউক্রেনিয়ান বলছি, ওখান তো আর, ঠিক আছে, ওইখানের হোম আর এইখানের হোম তো আলাদা, ভিন্ন। হোম আচ্ছা ইউকিনুন মানে হচ্ছে তারাই বিশ্বাসী, আর এখানে হোম আচ্ছা মুফলি, হুমুল মুফলিহুন মানে তারাই সফল কাম। এই আচ্ছা হোমটা হচ্ছে ইমফ্যাসিস দেওয়ার জন্য, বুঝতে আচ্ছা। পেরেছেন? ওস্তাদ জি, ইমফ্যাসিস, ইমফ্যাসিস দেওয়ার জন্য দমিরে মুনফাসিল আনতে হয়। ওস্তাদ তাহলে জি, এখানে এখানে আলা হরফেজার পরেরটা মাজরুর হইলো না কেন, হুদানটা? মাজরুরি তো, মাজরুর ওটা হবে হুদান তো। হবে না। মাজরুর তো দেখতে পাচ্ছি না, বোঝা যাচ্ছে না যে জের নাই মাজরুরটা যে। বলতে বোঝা যাচ্ছে না মানে বুঝিনি আমি। যে আলা হরফেজারের পরে মাজরুরটা জের বিশিষ্ট হইলো না কেন, হুদানটা? এইটা হুদান শব্দটা তো সবসময় হুদানি হবে, এটা তো হুদিনও হবে না, হুদুনও হবে না। এটা মাবনি না, এটা তো মাজদার। ও এবং আচ্ছা আচ্ছা। এটাতে আসলে ছিল কি? এটা আসলে ছিল তো হুদা ইয়া ছিল, হুদা ইয়া ছিল না। উস্তাদ আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আদাইয়া, আদা নাকি হ্যাঁ হ্যাঁ, না হাদা তো মাদি, মাদে? হাদা ইয়া ছিল মাদি তার, এটা তো হুদান হচ্ছে মাজদারে ছিল। তো ইয়ার তার পূর্বের অক্ষরে কি হয়, ও ইয়ার পরে তার পূর্বের অক্ষরে জবর হলে আপনার ইয়াটাকে বিলুপ্ত না করে জবরটা কি করে দিতে হয়, ডাবল করে দিতে হয় না। আলিফ সগীরা, জি ওই জি। হুম, এই জন্য হুদান হয়েছে। এখানে, এখানে হচ্ছে মহাল্লান মাজরুর, বুঝতে পেরেছেন? মহাল্লান মাজরুর। মাজরুর। তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর উহারাই হচ্ছে তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং উহারাই সফল কাম। তো আমরা আজকে আর বেশি পড়লাম না, এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ মদিনা আরবিক, ও না সরি, 80%-এ। 80%। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। সময় আমরা একটু যারা আমাদের পড়া কম হয়ে দেনে গেছে আজকে, আজকে, একটু কম, বেশি সময় দরকার ছিল। জি জি বলেন আমরা তো উস্তাদ। আজকে যে পড়া দেনে তারা কি এই পড়াটা